উত্তরাঞ্চলের নদ-নদীর পানি বাড়তে থাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। কুড়িগ্রামে পানি বাড়তে থাকায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এরই মধ্যে জেলার ৭টি ইউনিয়নের প্রায় ২ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পানিতে ডুবে রয়েছে ৬,৫০০ হেক্টর ফসলের ক্ষেত। গাইবান্ধা ৪ উপজেলার ৫০,০০০ মানুষ পানিবন্দী দিন কাটাচ্ছে। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। সিরাজগঞ্জে বন্যা কবলিত হয়ে পড়েছে ৫টি উপজেলার ৫,৫০০ পরিবার। টাঙ্গাইলে ৫ উপজেলায় প্রায় ৩০,০০০ মানুষ পানিবন্দী রয়েছে। সড়ক ভেঙে বাঁধ উপচে প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। জামালপুরে বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ৮৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে পানিবন্দী আছেন লাখেরও বেশি মানুষ। মৌলভীবাজার ৫ উপজেলায় পানি দীর্ঘস্থায়ী বন্যায় রূপ নিয়েছে। এতে পানিবন্দী আছে ৩ লাখেরও বেশি মানুষ। দর্শক, কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির সর্বশেষ অবস্থা জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। সার্বিক বন্যা পরিস্থিতির বিস্তারিত তথ্য কি আছে আপনার কাছে, আমাদের সামনে তুলে ধরবেন? সাথী, আমি এখন দাঁড়িয়ে আছি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের বাহির কেদার এলাকায়। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার পিছনে যে বাঁধটি রয়েছে এটি হচ্ছে এলজিইডির ক্ষুদ্র পানি ব্যবস্থাপনা প্রকল্পের একটি বাঁধ। এই বাঁধটি কিন্তু সকালে ভেঙে গিয়েছে এবং নতুন নতুন এলাকা কিন্তু প্লাবিত হচ্ছে। এছাড়াও আয়নালের ঘাট এলাকার একই উপজেলার সেখানেও কিন্তু একটি বাঁধ ভেঙেছে এবং আরও বিস্তীর্ণ এলাকা প্লাবিত হচ্ছে। আপনাকে জানিয়ে রাখছি যে বন্যার অবনতি ঘটেছে, কারণ হচ্ছে দুধকুমার নদীর পানি কিন্তু বেড়েই চলেছে। এখন কিন্তু দুধকুমার নদীর পানি বিপদসীমার ৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও কিন্তু ধরলার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে ব্রহ্মপুত্রের পানি কিছুটা কমলেও এখনও কিন্তু বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে বন্যার পরিস্থিতির কোনো উন্নতির লক্ষণ নেই, অবনতির দিকে যাচ্ছে যতই সময় গড়াচ্ছে। আপনাকে জানিয়ে রাখছি যে জেলার প্রায় ৬০টি ইউনিয়নের প্রায় ২ লক্ষ মানুষ কিন্তু এখন পানিবন্দী হয়ে পড়েছে। অনেকেই ৭ দিন, অনেকেই ৫ দিন, অনেকে ৪ দিন থেকে পানিবন্দী অবস্থায় রয়েছে। ফলে কিন্তু বানবাসী মানুষদের অনেকটা দুর্ভোগ নেমে এসেছে। তাদের খাদ্য এবং সুপেয় পানি সহ গোখাদ্যের কিন্তু সংকটে দেখা দিয়েছে। এদিকে প্রায় কিন্তু ৬,০০০ হেক্টর আবাদি জমি সেগুলো কিন্তু পানিতে নিমজ্জিত রয়েছে। ফলে কিন্তু এই সমস্ত জমির আবাদ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে বন্যার্তদের জন্য যথেষ্ট পরিমাণ ত্রাণ সহযোগিতা প্রদান করা হচ্ছে। আমরা খোঁজখবর নিয়ে দেখেছি যে প্রশাসনের পাশাপাশি ব্যক্তিগতভাবে সংগঠন থেকেও কিন্তু অন্যান্য সামাজিক যে সংগঠন রয়েছে এগুলো থেকেও কিন্তু বন্যার্তদের মাঝে ত্রাণ সহযোগিতা প্রদান করছে। তো বন্যার পানি যদি আরও বাড়ে তাহলে কিন্তু বন্যা পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে এবং মানুষের দুর্ভোগ কিন্তু বেড়ে যাবে। তো সাথে এই ছিল আমার কাছে কুড়িগ্রামের বন্যা নিয়ে সর্বশেষ খবরাখবর। ধন্যবাদ।